অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। আজকের টপিক এই ভিডিওর টপিক হলো ডিপ্রেশন। সেই কারণে প্রচণ্ড পরিমাণে অ্যাটেনশন দিয়ে তোমরা দেখবে যাতে করে তোমরা ডিপ্রেশনের শিকার না হও। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কী টাইপের টাইটেল থাম্বনেল সহ, কী টাইপের কমিউনিটি পোস্ট সহ, কী টাইপের ভিডিও হয়েছে সেটা আশা করছি তোমরা সবাই জানো। তোমরা সবাই মুখিয়ে আছো যে আমি কি এর পরিবর্তে কি ভিডিও নামাবো, কারণ অনেক তো চেষ্টা করলো, জীবনে অনেক কিছু করার চেষ্টা করলো। ইলেকট্রিশিয়ান হওয়ার চেষ্টা করলো, তো ইলেকট্রনিক্সের কাজ শিখলো, হলো না। তারপরে ড্রাইভিং শিখলো, হলো না। তারপরে ডেলিভারি বয় কাজ করার জন্য গাড়ি কিনে দিতে বললো বউকে, তো বউ গাড়ি কিনে দিল, হলো না, সেটাও হলো না। মাইক্রো ওভেন কিনে দিতে বললো, ফুড ব্লগ দেবে, ঠিক আছে, ঘরেই বসে ফুড ব্লগ দেবে, হলো না। তারপরে হচ্ছে তোমার ট্রেডিং করে মাথা মানে কি বলবো শেষ করে দিয়েছে সবার। মাস গেলে দিনে $100-150 কামিয়ে দেখাবে, হলো না। তারপরে ব্লগিং করতে গিয়ে যেই ভিউজের অবস্থা হয়েছে, এখন ভেবেছে যে আমার ঘাড়ের উপরে ভর করে চলবে। তো এই যে কথা, তার প্রত্যুত্তর কি হবে, ভিডিওর পাই টু পাই কথা নিয়ে আমার প্রত্যুত্তর কি হবে সেটা নিয়ে আরও একটা ভিডিও আনবো। সেটা হবে একটা আলাদাই আমেজে হবে। কিন্তু যেই ভিডিওটা এখন করছি সেই ভিডিওটা একটু সিরিয়াস সেন্সিটিভ হতে চলেছে, ঠিক আছে? তো আমার ওপরে যাদের বাচ্চা আছে তারা বাচ্চা নিয়ে প্রচণ্ড পরিমাণে ট্রাম্প কার্ড খেলে। এটা পুরো পরিষ্কার যে নিজেরা নোংরা কথা বলছে, নিজেরা বাড়িতে বসে নোংরামো করছে, ওখানে গিয়ে নোংরামো করছে, তাতে তাদের বাচ্চার কোনো এফেক্ট পড়ছে না। আর এফেক্ট পড়লেও সেটাতে তাদের কোনো দায় নেই, কারণ তারা হচ্ছে বাবা মা। আমার ভিডিও থ্রুতে যদি কারোর কোনো বাচ্চা দেখে, তাহলে পরে ডিপ্রেশনে চলে গেলে আমাকে একেবারে মনে ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে, এরকম একটা ভাব দেখাচ্ছে। সবার প্রথমে আসি, আমার ভিডিওর দ্বারা কার কোন বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে এটা বলা হচ্ছে, ঠিক আছে? যে আমার ভিডিও দেখে নাকি তাদের বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমার ভিডিওর মনিটাইজেশন অন থাকে, আর আমার ভিডিওটা সবচেয়ে বড় কথা কি জানো, আমি ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিও করছি। আর আমার যে ওই যে এডিট অপশানে গেলে না, ওখানটায় থাকে, আর আমি এটা সেট করেই রাখি, এটা সবাই সেট করেই রাখে, ক্রোম ব্রাউজারে গিয়ে ওই সেট করে রাখে স্টুডিওতে চালিয়ে। সেটা হচ্ছে দিস ভিডিও ইজ নট মেড ফর কিডস। আমার এই ভিডিও কোনো বাচ্চার জন্য তৈরি নয়। আর সেই রুলটাকে মেনে নিয়েই তারপরে কিন্তু আমি ভিডিও করি। একটা 5-6 বছর বয়সী বাচ্চার হাতে ফোন তার বাবা মা দিয়েছে, তার দায় আমার নয়। একটা 5-6 বছর বয়সী মেয়ে ইউটিউবে কন্ট্রোভার্সিমূলক ভিডিও দেখছে, তার দায় আমার নয়, তার দায় তার বাবা মার। আমার বাচ্চা, আমার তো বাচ্চা নেই, কারোর বাচ্চা কি করবে, কি দেখবে, কি শুনবে, কি বলবে, সেইটা ডিসাইড করে তার বাবা মা, অন্য বাড়ির বউরা নয়। আজকে প্রত্যেকের একটাই কথা, যে ইমোশনস আমার সাথে শেয়ার করেছিল। একবার বলে যে ও নোংরামি করেছিল, একবার বলে ও চরম নোংরামি করেছিল, ভুল করেছিল, নোংরামো করেছিল, নিজের থেকে 10 বছর বয়সী ছোট 10 বছরের ছোট একটি ছেলের সঙ্গে প্রেম করেছিল, প্রেম করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, সমস্ত মালপত্র মেয়ের চোখের সামনে সব কিছু বের করেছিল, আলাদা ফ্ল্যাটে গিয়ে থেকেছিল, ঠিক আছে? সব কিছু তোমরা জানো। তো যেই নোংরামি করেছিল, তাতে করে ওকে নোংরা মেয়ে ছেলে, চরিত্রহীন মেয়ে ছেলে বলাটা বড্ড স্বাভাবিক। তো যে নোংরামি করেছিল, তাহলে সেই নোংরামি চলাকালীন যেই কথাগুলো বলেছিল, সেই কথাগুলো ইমোশনস কি করে হয়? সেইগুলো তো নোংরা কথাবার্তাই হবে, তাই না? রুল আমাকে শেখাচ্ছে এরা, এরা শেখাচ্ছে। এরা নিজেদের বাবা মা যে শিক্ষা দিয়েছে নিজেদেরকে, আর যে বই থেকে যে পুঁথিগত যে শিক্ষা লাভ করেছে, সেইগুলোর আগে মর্যাদা দিক। বাবা মা যে ভালো ভালো শিক্ষা দিয়েছে আর বই থেকে যে শিক্ষা পেয়েছে, আগে সেগুলোর মর্যাদা দিক। তারপর না হয় আমি কি করব না করব বা কি করেছি না করেছি সেটা নিয়ে বলতে বসবে। যেই মানুষটা নোংরামি করেছে বলে এরা বলছে, তাহলে সেই সময়ে বলা কথাগুলো ইমোশনস কি করে হয়? সেইগুলো তো নোংরামি। তো সেই নোংরামিগুলো আমি যখন বলছি, তখন বলছে কেন আমি বলছি, কেন বলবো না? কারণ ওই সময়টাতে আমি যুক্ত ছিলাম।
আমি অন্য কারোর কথোপকথন আমি আমার ভিডিওতে তুলে ধরিনি। আমি আমার সাথে যেই কথোপকথন হয়েছিল সেই কথোপকথন তুলে ধরেছি। আর আমার জীবনে যা ঘটবে না ঘটবে, সেটা ভালো হোক মন্দ হোক, তার সাথে যে যুক্ত থাকুক, আমি আমার ঘটনা শেয়ার করেছি। আমার সাথে কি হয়েছে না হয়েছে, আমাকে ফোন করে কে কি বলেছে না বলেছে, আমি সেটা শেয়ার করেছি। ঠিক আছে? ওই সমস্ত বাতলিংবাজি ওই অশিক্ষিত নোংরাদের চ্যানেলে উঠেই মারা যায়। অশিক্ষিত নোংরাদের চ্যানেলে উঠেই মারা যায়, যারা কিনা নোংরামি দেখিয়ে দেখিয়ে নিজেদের এইভাবে টাকার কুমির করে তুলেছে। তাদের চ্যানেলে উঠেই এই ধরনের মূর্খামিমূলক কথাবার্তা বলা যায়। আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি যে আমার সাথে এরকম একটা নোংরা মহিলার পরিচয় হয়েছিল। এ যেমন বলে না যে আমি ভুল করেছি, আমিও তো বলছি আমি ভুল করেছি। আমিও ভুল করেছি যে আমি এরকম একটা নোংরা মহিলার ফাঁদে পা দিয়েছি। মেন ভুল তো শালা আমি করেছি। মেন ভুল আমি করেছি যে আমাকে যেগুলোকে এরা বলছে ইমোশনস, তখন আমি ভেবেছিলাম ইমোশনস শেয়ার করছে, কিন্তু পরে বুঝতে পেরেছি যে এগুলো ইমোশনস নয়, এগুলো চুলকানি মেটানোর জন্য অন্যান্যদেরকে বদনাম করা। ঠিক এখন যেমন নিজে সতী হওয়ার জন্য আমাকে বদনাম করছে, সব কিছুর জন্য আমাকে ব্লেম করছে। তো সেটা বুঝতে পেরে আমার সঙ্গে যেই নোংরামিটা হয়েছে, আমি আমার সেই অভিজ্ঞতা শেয়ার করছি আমার চ্যানেলের দ্বারা, আমার মুখ থেকে আমার সাথে কি কথা হয়েছিল না হয়েছিল সেটাই আমি শেয়ার করছি। আমি অন্য কোনো থার্ড পার্সনের কথা এনে আমি শেয়ার করছি না। ঠিক আছে? তো এই সবচেয়ে বড় কথা, সবচেয়ে প্রথম কথা, সবচেয়ে লাস্ট কথা একটাই, যে মাই ভিডিও ইজ নট মেড ফর কিডস। আমার ভিডিও কোনো বাচ্চার জন্য তৈরি নয়। কারোর ঘরে কারোর বাচ্চা কি দেখবে না দেখবে, মোবাইলের মাধ্যমে একটা 5 বছর 6 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে, তার নিজস্ব মোবাইল থাকবে, সে মোবাইলের মধ্যে তাকে মোবাইল দেবে কি না দেবে সম্পূর্ণ তার বাবা মার বিষয়। ঠিক আছে? তার বাবা মার ব্যক্তিগত বিষয় যে আমি আমার মেয়েকে 5 বছর কেন, জন্ম হওয়ার সাথে সাথে একটা মোবাইল ধরিয়ে দেবো, একটা ল্যাপটপ ধরিয়ে দেবো, একটা আলাদা রুম তৈরি করে দেবো। ঠিক আছে? সেটা সম্পূর্ণ তার বাবা মার পার্সোনাল চয়েস, সেখানে আমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। কিন্তু সেই ফোনের মধ্যে সে কি ভিডিও দেখবে বা না দেখবে, সেটার দায় কেন আমার উপর পড়বে? সেটার দায় কেন আমার উপর পড়বে? ওর বাচ্চা, ওদের মেয়ে কি ভিডিও দেখবে না দেখবে সেটা ওরা ডিসাইড করবে। আমার চ্যানেল ওর মেয়ের ফোন থেকে কেন ডোন্ট রেকমেন্ড করে দেওয়া হচ্ছে না? কেন করে দেওয়া হচ্ছে না? ফার্স্ট আমাদের যদি হাত পা ঘরের মধ্যে কাজ করতে করতে কোথাও কেটে যায়, আমরা ফার্স্ট এইড নিই কি না? কোনো মলম থাকলো, কোনো গজ থাকলো, সেই কাপড় দিয়ে পেঁচিয়ে তৎক্ষণাৎ খুনটাকে, রক্তটাকে আটকানোর চেষ্টা করি। তারপরে যদি ঘা দেখি অনেক বড় হয়, তখন সেটাকে ফার্স্ট এইড করে নিয়ে তারপরে আমরা ডাক্তারের কাছে যাই। এরা কি করছে? এরা ডাইরেক্ট আমাকে দোষ দিচ্ছে। আমি আমার এক্সপিরিয়েন্স আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যে আমার এরকম আদ্যপান্ত আপাদমস্তক একটা নোংরা মেয়ে ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল, যার সাথে কিনা, যাকে কিনা আমি বুঝতে না পেরে তার সাথ দিয়েছি। আর আর আমি যে সঙ্গ দিয়েছি গোটা ওয়াইটি জানে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা অ্যাবাউট বাচ্চা নিয়ে। তো আমি ফাঁদে পড়ে গেছি, আমি তখন বলির বাখড়া হয়েছি। ঠিক আছে? তো সেই এক্সপিরিয়েন্সগুলোই আমি শেয়ার করছি। কথায় কথায় নিজেকে সতী সাজায়, সেটা আমি সহ্য করতে পারি না, কারণ আমি জানি আসল রূপটা কি। সেই কারণেই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা আমার ব্যক্তিগত বিষয়, আমার পার্সোনাল চয়েস যে আমি কি শেয়ার করব বা না করব। কেন মেয়ের ফোন থেকে ইউটিউব চ্যানেলে খুলে কেন কন্ট্রোভার্সি দেখে বাচ্চা? কেন কন্ট্রোভার্সি দেখে? আজকে আমি যদি কোনো কন্ট্রোভার্সিমূলক, আজকে আমি যদি ধরো অন্য কোনো ভিডিও যদি না দেখি, আমার ফোনে আসবে? যদিও এসে যায়, বাবা মা যদি থাকে আমার বাবা মা আমার দিকে নজর রাখবে, নাকি নিজেরা বেলেল্লাপনা করে বেড়াবে আর বাচ্চাকে একটা ফোন দিয়ে রেখেছি, বাচ্চার মতন থাকবে? আমরা দেখি না, বাচ্চাকে একা ঘরের মধ্যে রেখে দিয়ে বাবা মা চলে গেল ড্যাং ড্যাং করতে করতে। যেই কাজটা একা সেরে আসা যায়, সেই কাজের জন্য দুজন বেরিয়ে পড়ে বাচ্চা মেয়েকে একা রেখে। আর সেই বাচ্চা মেয়েটা ডিপ্রেশনের রোগী, তাই না? লজ্জা করে না তোদের? লজ্জা করে না রে? ভিউজের জন্য বাচ্চাকে সামনে দাঁড় করিয়ে নিজেরা পেছন থেকে ভিউজ ইনকাম করছিস, তোদের লজ্জা করে না? লজ্জা শুধু উলঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়লেই তার হয় না। লজ্জা তোদের মতন নোংরা মানুষদেরও লজ্জা হওয়া উচিত।
যে আমরা আমাদের বাচ্চাকে ঢাল করে নিয়ে তারপরে একজনকে আমরা বধ করার চেষ্টা করছি। এত ইজি, এত ইজি। আর আইনের কাছে না সবার প্রথম আমি দৌড়াইনি, তোরা দৌড়েছিস। সেই কারণে আমি বলেছি যে আইন যদি তোদের জন্য থাকে, তোদের মতন নোংরাদের জন্য থাকে, তাহলে আইন আমার জন্যও থাকবে। কিন্তু এরা উল্টো করে বলছে যে আইনের কথা, আইনের সবাই সাক্ষী। আইনের কাছে আগে আমার এগেইনস্টে মানুষে দৌড়েছে, তারপরে আমি আইন নিয়ে কথা বলেছি। তো আইন নিয়ে বকবকানি তোরা করিস, যারা জানে না তারাই বেশি বকবক করে, বুঝতে পেরেছিস? যারা জানে না নিজেদের বাচ্চাকে কথায় কথায় ছেড়ে দিয়ে, পড়তে দিয়ে, মাস্টারের বাড়িতে ছেড়ে দিয়ে ব্যাস আমরা চললাম, যেন নতুন বিয়ে হয়েছে, আমরা শুধু গুড়গুড় গুড়গুড়, শুধু উড়ু উড়ু মন শুধু উড়ু উড়ু। হ্যাঁ, মা তোমাকে কেন, আর ওকে যে আমি কি নামে ডাকি সেটা সবাই জেনে গেছে। বার্থ সার্টিফিকেটে নিজের নামটা চেঞ্জ করে ফেল তাড়াতাড়ি, নতবা তোর অরিজিনাল নামটা সবাই ভুলতে বসেছে, সবাই ভুলতে বসেছে। আমার দেওয়া নামটাই সর্বজন বিদিত হয়ে গেছে। নিজের বার্থ সার্টিফিকেটে নিজের নাম, অরিজিনাল বাপ মায়ের দেওয়া নামটা হটিয়ে ফেল, আমার দেওয়া নামটা দে। ওখানটায় পপুলারিটি বেশি পেয়েছিস না আমার দেওয়া নামে। আবার আমার ভিউজ নিয়ে কটাক্ষ করতে বসিস, লজ্জা করে? তো পাশে যেটাকে বসিয়ে রেখেছিস, নিজের কি যে দেখায় মাথা মুন্ডু, সে তো মানুষ আর দেখে না, সেই কারণে এবার আমার গুটা চাটবে। তাই যাই হোক, চাটাচাটি অন্য বিষয়ে, অন্য ভিডিওতে। এই ভিডিওতে যেটা মেন বিষয়, বাচ্চার মোবাইল থেকে আমার চ্যানেলটাকে কেন রে ব্লক করে দিচ্ছিস না, কেন রে হাইড করে দিচ্ছিস না, কেন রে ডোন্ট রেকমেন্ড করে দিচ্ছিস না? এই অপশানগুলো আছে। তোকে তো জিজ্ঞেস করবে যে আপনি প্রিকশনস নিয়েছিলেন। উনি তো ওনার বাড়িতে বসে ভিডিও করছে, ন্যায্য কথা যেটা, যে আইনের যে ন্যায্য কথা বলবে, তারা বলবে যে উনি তো ওনার বাড়িতে বসে ভিডিও করছে, তাতে করে আপনার মেয়ে কী করে ডিপ্রেশনে যাচ্ছে? না আপনাদের ছবি ইউজ করেছে, না আপনাদের কোনো ভিডিও ক্লিপ, না কোনো কিছু ব্যবহার করেছে। তাহলে আর ভয়েস, সেটা তো আমি নতুন করে তৈরি করে তারপরে আমি এডিট করে ছেড়েছি। তুই কি করে বলতে পারিস যে ওটা তোর ভয়েস? হ্যাঁ, যখন দোষ দেওয়ার হয় তখন ওটা তোর ভয়েস, আর সবাই বলতে চলে আসে এটা তোর ভয়েস। কি করে প্রমাণ করবি যে ওটা তোরই ভয়েস? তার মানে এক তো তুই সব স্বীকার করে নিয়েছিস যে তুই কত কত দোষ করেছিস। হ্যাঁ, তোদের আজকের ভিডিওটা যথেষ্ট সুন্দর হয়েছে ভিডিওটা। আমি তো একদম 10 আউট অফ 10 দিয়েছি ভিডিওতে, একদম মানে আমার জন্য একদম দারুণ ভিডিও হয়েছে। তো সবার আগে কর, নিজের বাচ্চার মোবাইল থেকে আমার চ্যানেলটাকে ডোন্ট রেকমেন্ড কর, তাহলে না দেখবে তোর বাচ্চা আমার মুখ। আর সবচেয়ে হাস্যকর কথা, তুই বলছিস সত্যি, তুই বলছিস যে তোর ভিডিও চালিয়ে বলবে যে এই মহিলা কে, এই আন্টিটা কে, যে তোমাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলছে। তোর মেয়ে আমাকে চেনে না? তোর মেয়ে আমাকে ভালো মতন চেনে। মনে করে দেখ, ওই মারুদের বাড়ি থেকে নাটক করে আসার পরে তারপরে ভিডিও কল করেছিলিস, তোর মেয়ে তোর পাশে বসা ছিল, তোর কান্না দেখে আমিও সাথে সাথে কান্না করেছিলাম। তুই বলছিলিস দেখ দি তোষক নেই, শুধু কাঠের উপরে মেয়েটাকে নিয়ে শোয়াচ্ছি। বলিনি তোকে যে মেয়েটাকে রেখে আয় বাপের বাড়িতে, বাবার কাছে রেখে আয়? তখন তুই কি বলেছিলিস? যে নেবে না, তোর বর শুধু ওকে নেবে না, আগস্ট মাসের 1 তারিখ আসুক, তারপরে গিয়ে দুজনকে একসাথে নেবে, তোকে গঙ্গা স্নান করিয়ে নেবে। আজকে তোর বর বহুত বড় বড় কথা বলছে যে বাচ্চার জন্য নাকি আমার ঠ্যাং চিড়ে রেখে দেবে, তোদের বাচ্চার জন্য নাকি ঠ্যাং চিড়ে রেখে দেবে। একটা বাচ্চার কি মর্ম সেটা নাকি আমি বুঝিই না। আজ এতজন মিলে খিল্লি উড়িয়েছে, ভিউয়ার্স দিয়ে, ক্রিয়েটার দিয়ে, বাচ্চা নেই বলে খিল্লি উড়িয়েছে, এই জন্যই নেই, এর জন্যই হয় না। আজকে তোরাও সেম কথা বললি যে একসময় তোমার জন্য কষ্ট পেয়েছিলাম, তাই কষ্টের জায়গাটা কি আমার বদলে গেছে? না তোদের বাচ্চাটাকে আমি কোনো খারাপ কথা কোনোদিনও বলেছি যে তোদের কষ্টের জায়গাটা, আমাকে নিয়ে যে কষ্টের জায়গাটা সেটা হঠাৎ করে বদলে গেল? বলতে বসে পড়লি যে এই জন্যই হয় না। আচ্ছা, তোদের বাচ্চা আছে সেই কারণে তোরা বাচ্চাকে সামনে রেখে ট্রাম্প কার্ড খেলতে পারিস, আর আমাকে এই যে কটাক্ষ করে কষ্টটা দিলি, সেটার বিচার হবে না যে এই জন্যই হয় না? হবে কি করে, বুঝবে কি করে? ওর তো নেই, ওর হবেও না। তুই কি বললি? সতীর বর, তুই কি বললি? ওর বরের বান্টু দাঁড়ায় না। বাহ 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 বাহ।
তোর মেয়ে তোর এই ভিডিওটা দেখবে না? তোকে যদি এসে জিজ্ঞাসা করে বাবা বান্টু মানে কি, বলতে পারবি? বলতে পারবি? ব্রাহ্মণ ঘরের ছেলে, তুই বলতে পারবি? তুই যে বললি যে বান্টু দাঁড়ায় না, আমার বরের নাকি বান্টু দাঁড়ায় না, এটা নিয়ে তো আলাদা স্পেশাল ভিডিও হবেই। তোর মেয়ে যদি এসে জিজ্ঞাসা করে, তোর মেয়ে তোদের ভিডিও তো দেখে, আমার ভিডিও যখন দেখে তোদের ভিডিও তো অবশ্যই দেখে, এসে যদি জিজ্ঞাসা করে বাবা তুমি এই ভিডিওটাতে বান্টু বলেছো, বান্টু মানে কি, বলতে পারবি তো? উত্তরটা রেডি করে রাখিস। হ্যাঁ, কারণ হয়তো জিজ্ঞাসা করবে, যেখানে আমার ভিডিও দেখে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, সেখানে তোর কথা জিজ্ঞাসা করবে না? তোর মেয়ে বান্টু মানে বোঝে না, বোঝার কথাও না, আর বোঝা উচিতও না। কিন্তু তুই যখন বলেছিস, তোর মেয়ে এসে এবার জিজ্ঞাসা করতে পারে। কি বলো বন্ধুরা? ও যে বাবা হয়ে আমার ঠ্যাং চিরে দেওয়ার কথা বলেছে, বলবে না তুমি কার ঠ্যাং চিরে দেবা বাবা? মাঝখান দিয়ে তুমি কার ঠ্যাং চিরে দেবা? বাবার জ্বালা, এক বাচ্চার কি মেয়ের বাবার কন্যাদায়গ্রস্ত, শোনো, কন্যাদায়গ্রস্ত মেয়ের বাবার জ্বালা তুই বুঝিস? জ্বালা বুঝিস? তোর মেয়ের 6 বছর বয়স, তুই কি করে কন্যাদায়গ্রস্ত হয়ে গেলি? তোর মেয়ের তো মাত্র 6 বছর বয়স, মাটির সাথে কথা বলে, তার জন্য তুই কন্যাদায়গ্রস্ত পিতাকে, তুই জানিস কন্যাদায়গ্রস্ত পিতা কাকে বলে? যেই বাবার কন্যার বিবাহযোগ্য মেয়ে থাকে, যাকে কিনা বিয়ে দিতে চায়, বিয়ে দেওয়ার জন্য, তাকে বলে হচ্ছে কন্যাদায়গ্রস্ত। তুই কি করে বললি তুই নিজেকে কন্যাদায়গ্রস্ত? তুই এক মেয়ের বাবা, তুই বলতেই পারিস কন্যাদায়গ্রস্ত পিতা? যা নয় তাই, যা নয় তাই। হ্যাঁ, তা তুই বলছিস আমার ঠ্যাং চিরে রেখে দিবি? তুই যে এই যে আমাকে একটা ফিজিক্যালি টর্চার করার কথা, এবং আমাকে ঠ্যাং চিরে রেখে দিলে তো আমি আর বাঁচবো না, তুই যে অ্যাটেম্প টু মার্ডারমূলক একটা কথা যে তুই তোর ভিডিওর মাধ্যমে বললি, এর জন্য তোর কোনো শাস্তি হবে না? এর জন্য কোনো শাস্তি হবে না তোর? তোরা যা খুশি তাই বলবি, তোরা যা খুশি তাই করবি, শুধু এসে বলবি হিট অফ দ্য মোমেন্ট বলে ফেলেছি। হ্যাঁ, সেই সময় আমাদের হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, তাই বলে ফেলেছি। তুই শুনেছিস কোথাও কোনো মার্ডারার যদি বলে আমি হিট অফ দ্য মোমেন্ট মার্ডার করে ফেলেছি, আমার জ্ঞান ছিল না, তার শাস্তি মুকুব করে দিতে, তাকে ছাড় পেতে দেখেছিস তোরা? তোর বাবার আইনে দেখেছিস? তোর বাবা তো সেরকম আইন তৈরি করেনি। আমার মনে হয় তোর বাবার আইনে এরকম আছে, কারণ আমাদের ভারতীয় সংবিধান যে আছে, সেই সংবিধানে তুমি জ্ঞানে খুন করো আর অজ্ঞানে খুন করো, শাস্তি পেতে হবে, কম বেশি সেটা বিচার সাপেক্ষ। তুই সবসময় তোরা বলছিস আমাদের জ্ঞান ছিল না তাই আমরা মাতলামি করেছি। আমি হিট অফ দ্য মোমেন্ট আমার বউয়ের অজস্র প্রেমের কাহিনী আমি বলে দিয়েছি, হিট অফ দ্য মোমেন্ট আমি এটা করেছি, হিট অফ দ্য মোমেন্ট আমি ওটা করেছি। এই কথাগুলো জায়গায় দাঁড়িয়ে বলিস, এখানে কেন বলছিস যে আমার ঠ্যাং চিরে রেখে দিবি, তুই ছাড় পাবি? এই যে চেরাচেরির বিষয়টা, যখন তোর সামনে দিয়ে তোর বউ সেই ছেলেটাকে পেঁচিয়ে ধরে স্কুটিতে করে চলে গেল, তখন তোর এই ক্ষমতা হয়নি বলার? আমি বলেছিলাম না বন্ধুরা, আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম না যে এরকম কিছু কিছু নামার্দ থাকে যারা কিনা নিজের ভুলটাকে অন্যের উপরে চাপায় এবং নিজের যেই ভুল আছে সেটাকে শুধরানোর চেষ্টা করে না, সেটাকে সামলানোর চেষ্টা না করে অন্যদিকে গিয়ে নিজের আত্মসন্তুষ্টি করে আসে, অন্যের ক্ষতি করে। এটা হচ্ছে ঠিক সেরকম একটা মানুষ, এটা দুর্ভাগ্যবশত মানুষ, বুঝতে পেরেছ? বাদবাকি কথা তো ডিটেলসে পরে হবে। এইবার আসি আসল কথায়, সেটা হচ্ছে এই যে বাচ্চা নিয়ে বললো না ডিপ্রেশনে গেছে, কেমন বিহেভ করছে, তো আমিও এই বিষয়টাতে ফুল কোঅপারেট করব এবং আমি নিজে উপজে এই ব্যবস্থাটা নেওয়ার চেষ্টা করছি। অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে। আমি আবার দিল্লি বোম্বে ছুটবো না, আমাদের রাজ্যেও ভালো আইন ব্যবস্থা আছে, আমি সেখানেই যোগাযোগ করছি বা করা হয়ে গেছে। যাই হোক, সেটা পরবর্তী সময়ে তোমাদেরকে বলবো। আমাদের রাজ্যে যে চাইল্ড কমিশন আছে, তো সেখানটায় আমি যোগাযোগ করব বা করেছি বা করা হয়ে গেছে, যাই হোক। তো সেখানটা থেকে কাউন্সিলিংয়ে পাঠাবো বাচ্চাটাকে। তাদেরকে প্রথমে রিপোর্ট করব যে এরা এই দম্পতি একটা জুটি, একটা কাপল বা দম্পতি, তারা এসে সোশ্যাল মিডিয়াতে বলেছে যে তাদের বাচ্চা নাকি ডিপ্রেশনে চলে গেছে, অর্ধেক হচ্ছে তাদের নিজস্ব নোংরামির জন্য এবং অর্ধেক নাকি আমার জন্য। তো বাচ্চাটাকে ওখান থেকে উদ্ধার করে, মানে কাউন্সেলিং করা হোক, কাউন্সেলিং করে তার এত দিনের অ্যাক্টিভিটি যেটা কিনা আমাদের সোশ্যাল মিডিয়াতে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে,
বাবা মায়ের অ্যাক্টিভিটি, সেইগুলো সব জাজ করা হবে। জাজ করার পরে তারপরে একটা ডিসিশন দেওয়া হবে যে হ্যাঁ বাচ্চা সত্যি সত্যিই ডিপ্রেশনে গেছে। এরা কোনো ডাক্তার দেখাবে আর সেই ডাক্তারের কথা অনুযায়ী সব কিছু হবে তা তো না, তা তো হবে না। চাইল্ড কমিশনকে রিপোর্ট করা হয়েছে, তারা সবটা দেখে নেবেন যে এরকম। সঙ্গে আমার কথাও বলেছি যে আমাকে দোষারোপ করা হচ্ছে, হ্যাঁ আমার একটা বেলেবেল কেস আছে, সেখান থেকে আমি বেল নিয়ে এসেছি, বেল নাকি রিজেক্ট করবে, আমাকে গ্রেফতারি করার আর কি গ্রেফতার করবে সেরকম ব্যবস্থা করবে। কিছুদিন আগে তোমরা শুনেছো না যে বেলেবেল অফেন্সে, এই যে খানাকুল থানায় বেলেবেল অফেন্সে 2020 সালে না 21 সালে যাই হোক বছর চারেক আগে দুজন ব্যক্তিকে পুলিশ থানায় আটকে রেখেছিল খানাকুল থানায়। এবার 3 বছর লড়াই করার পরে এই বিষয়ে ওই যেই 2 ব্যক্তিকে বেলেবেল অফেন্সের জন্য থানায় আটক করে রেখেছিল তাদেরকে জাস্টিস পাইয়ে দেওয়া হয়, এবং হচ্ছে তোমার তাদেরকে 1 লক্ষ করে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এবং যেই আধিকারিক আর কি আটক করে রেখেছিলেন তাকে সাসপেন্ড করা হয়। তোমরা সবাই জানো সেটা হচ্ছে খানাকুল থানায়, তোমরা সবাই জানো। এই তো ভেরি রিসেন্ট সামনে আসলো, আরামবাগ টিভিতে উঠে আমরা এই সমস্তটা জানতে পারলাম, তো আমাদের তো অবশ্যই মনে থাকবে। তাহলে ভাবো যে আমার যেটা কিনা বেলেবেল অফেন্সে বেল পাওয়া আমার অধিকার, সেই অধিকারকে ছিনিয়ে নিতে গেলে কত কিছুর সম্মুখীন হতে হবে সেটা নিশ্চয়ই তোমরা জানো, যারা কিনা তোমরা আইন সম্পর্কে একটুখানি জ্ঞান আছে, বা না থাকলেও তোমরা জেনে নিও যে কি হতে পারে। হ্যাঁ, আমি কোথায় কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছি, কি হয়েছে না হয়েছে সবটা উনি জানেন, সবই উনি জানেন। আচ্ছা, কিসের পরিপ্রেক্ষিতে আমার নামে এফআইআর করা হয়েছে সেটা কি জানে? একদিন তোমাদেরকে বলবো, তোমরা হো হো করে হাসবে যে কি অ্যালিগেশন আমার উপরে দেওয়া হয়েছে, তোমরা হো হো করে হাসবে। তো যেটা বলছিলাম যে বাচ্চার সম্পর্কে আমরা সত্যি কনসার্ন, বাচ্চাকে নিয়ে সত্যি বলতে হবে, আর বলা হয়েও গেছে। তো বাচ্চাটাকে অবশ্যই কাউন্সেলিং করা হবে। কাউন্সেলিং করার পরে তারা যা জাজমেন্ট দেবেন, তারা যা বুঝতে পারবেন যে বাচ্চা সত্যি সত্যিই ডিপ্রেশনে গেছে, নাকি বাবা মা বাচ্চাকে ঢাল করে আমাকে শেষ করার জন্য এবং নিজেদের ভিউজ আপ করার জন্য এই নোংরা খেলাতে মেতে উঠেছে, সবটাই সামনে চলে আসবে, সবটা সামনে চলে আসবে। আর আমার অপরাধ কতটা কগনিজেবল, ঠিক আছে, কতটা গুরুগম্ভীর, সেটা তো বিচার করার জন্য অবশ্যই আইন কানুন তো রয়েছে, মরে তো যায়নি, আইন কানুন জীবিত রয়েছে, জীবিত থাকবে, যুগ যুগ ধরে জীবিত থাকবে। তো এই হাইকোর্টের কথাটা পরে বল। হ্যাঁ, মানে কি বলবো, তোদের এখন হাইকোর্ট ছোটাবে, সাথে তোদের ওখান থেকেও তো হাইকোর্ট দূরে রে, আমার যদি ছুটতে হয় তোরও তো ছুটতে হবে। আরে পাগলা, মাঠে দৌড়া আর যেখানে দৌড়া, মাঠে দৌড়ানো আর কোর্ট কাছারিতে দৌড়ানো অনেক পার্থক্য। বাই দ্য ওয়ে, মাঠে দৌড়ে তুই কি উখড়ে নিয়েছিস রে? তুই যে বলিস কথায় কথায় আমি দৌড়াই, তুই দৌড়ে কি উখড়ে নিয়েছিস? ওই তো বউয়ের পিছনে দৌড়াতে হয়েছে, রাত বিরাতে মোড়ের মাথায় গিয়ে পাহারা দিয়েছিস, বউ কোথা দিয়ে বেরোলো, বউ কার সাথে গেল, এই ফল হয়েছে দৌড়ের। তুই দৌড়েছিস, দৌড়ে কি কাজ করতে পেরেছিস? ডিফেন্সে গেছিস, পুলিশে গেছিস, ডিফেন্সের কোনো চাকরিতে গেছিস, কোনো কিছু করতে পেরেছিস? কিচ্ছু করতে পারিসনি, কিচ্ছু না। এখন এই আমার ঘাড়ে চেপেছিস, বেতালের মতন আমার ঘাড়ে চেপেছিস, বুঝতে পেরেছিস? তো এইগুলো নিয়ে তো ডিটেলসে আসবে। বাচ্চা নিয়ে আরও একটা কথা বলি তোমাদের বন্ধুরা, এই কথাটা আমি বহুদিন আগে বলতে পারতাম, কিন্তু আজকে যখন এই বাচ্চা 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 করতে করতে এত কিছু হয়ে যাচ্ছে না, আজকে তোমাদেরকে বলি, যারা খিল্লি উড়িয়েছে, আর ভিউয়ার্সরা বলো, ক্রিয়েটাররা বলো, প্রত্যেকটা মানুষকে আজকে আমি এই গল্পটা শোনাই, এবং সত্যি কথা সেটা হচ্ছে, আর আমি কনফার্ম হয়ে নিয়েছি, আজকে ভিডিও করার আগেও আমি কনফার্ম হয়ে নিয়েছি। ঘটনাটা হচ্ছে, আমার তখন বিয়ে হয়েছে মাত্র 1.5 বছর। কেউ স্কিপ করো না প্লিজ, প্লিজ কেউ স্কিপ করো না, এই জায়গাটা শোনো। মাত্র 1.5 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। এবার আমি বাপের বাড়িতে গেছি, হলুদ একটা শাড়ি পরা, আমার এটাও মনে আছে, শাড়ি পরে গেছি। যাওয়ার পরে আমার বাপের বাড়ির পাশের বাড়িতে আমি খুব যেতাম, কারণ সেইখানে একটা বউ থাকতো, আমার থেকে ছোটোই বয়সী। তো তার সাথে বেশ গল্প টল্প করতাম, যেরকম হয় আর কি। তো বিয়ের সময় এসেছিল, বৌভাতেও এসেছিল। তো বিয়ের পরে গেছি এরকম, যাওয়ার পরে তখন অনেকে আছে বিয়ের পর মোটা হয়, অনেকে আছে বিয়ের পর রোগা হয়, আর আমি তো শুকনো পাটকাঠি। তো আমি
রোগা, বরাবর রোগা। এবার শাড়ি পরলে রোগা মানুষদেরকে যেন আরও রোগা লাগে। তো এবার আমি গেছি, যাওয়ার পরে আমাকে বলছে কিরে বাচ্চা কাচ্চা লস না কেন, মানে বাচ্চা কাচ্চা নিস না কেন। ওনার দুটো ছেলে, একটা ছেলে আমার সমবয়সী, ছোটো ছেলেটা আমার সমবয়সী, আরেকটা ছেলে আমার থেকে বড়। তো আমাকে বলছে বাচ্চা কাচ্চা নিস না কেন। তখন আমি বললাম যে এই তো সবে বিয়ে হলো, আর নেওয়ার চেষ্টা করছি, হয়ে যাবে, এরকম বলেছি। বলছে একেবারে রোগা হয়ে গেছোস। হ্যাঁ, তখন আমি হাসছি, আমি তো এরকমই, আমি বলছি আমি তো এরকমই ছিলাম। বলছে ঠিকই আছে, শোনো এখান থেকে শোনো কথাগুলো। বলছে ঠিকই আছে, কেন খাইতে দিবে তোরে? বাচ্চা কাচ্চা দেস না, বাচ্চা কাচ্চা দিতে পারোস না, কেন খাইতে দিবে তোরে যে ঘরের থেকে বাইর করে দেয় নাই, এই বেশি। কি বলবে এই কথাগুলো ইয়ার্কি মেরে বলেছে। আমি স্পিচলেস হয়ে গেছিলাম। অতিরিক্ত অস্বাভাবিক কথা যদি কেউ মানুষ শোনে না, আর অতিরিক্ত আঘাত ঠিক এই জায়গাটায় এসে লেগেছিল, একদম এই জায়গাটায় এসে। বড্ড স্বাভাবিক এটা না। তখন আমি কোনো কন্ট্রোভার্সি করতাম না, কিছু করতাম, বহুত দূর কি বাত। তো তখন আমাকে এই কথা বলেছিল। তারপর থেকে আমি ওই বাড়ির মানে স্ত্রী সীমানায় যাইনি। প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। আমি বাড়িতে এসে মাকে বলেছিলাম, মা বলছিল দাঁড়া আমি বলবো। আমি বললাম যে না, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। তো তোমাদেরকে বলি, আমার বিয়ে হওয়ার কয়েকদিন পরেই তার বড় ছেলে তাকে না জানিয়ে বিয়ে করে নিয়ে এসেছে। সে এখন বাইরে থাকে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো যাই হোক, এরকম প্রেম করে বিয়ে করাটা এখন বড্ড স্বাভাবিক হয়ে গেছে। তো তোমাদেরকে বলি, তার এখনও পর্যন্ত বাচ্চা হয়নি। তার বড় ছেলের এখনও পর্যন্ত বাচ্চা হয়নি। বছর খানেক পরে 2015 সালের আগেই, মনে হয় 14 সালে, না সরি 2018 সালে আমার মেজো বোনের বিয়ে হয়েছে। 2013 সালে তো আমার বিয়ে হয়েছে। 14-15 সালেই তার ছোট ছেলেও বিয়ে করেছে। তার ছোট ছেলেরও এখনও বাচ্চা হয়নি। আমি এই কথাটা বহুদিন ধরে ভাবি তোমাদের বলবো, তারপরে ভাবি কি না থাক, বলবো না, কি দরকার আমার বলার। সে কষ্ট দিয়েছে, তার মনে হয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে, ভগবান তাকে দেখে নিয়েছে। অন গড বলছি, এটা হয়েছে। আমাকে উনি এত জঘন্যভাবে বলেছে না। তার দুটো ছেলের কিন্তু এখনও পর্যন্ত বাচ্চা হয়নি। আমি আজকেও আপডেট নিয়েছি। আমি স্থির করেছিলাম যখন ওরা দুজন বলছে না যে তোর এর জন্যই হয়নি, ভগবান এর জন্যই তোকে দেয়নি। আর সতী পাশে বলছে হবে কি করে, ওর হবে কি করে, ও বুঝবে কি করে, ওর হবে কি করে, ওর বুঝবে কি করে, ওর তো হয়নি, ও জানবে কি করে। বাচ্চা থাকলে কি হয়, মানুষ করেছে, ও মানুষ করবে কি করে, ও মানুষ করতে পারবে, ওর আছে, ওর হবে, ওর হবেও না, এরকম করলে আর হবেও না। সারা ভিডিওটা জুড়ে এই কথা বলেছে, সারা ভিডিও জুড়ে এই কথা বলেছে। আমি চুপচাপ শুনলাম, যার জন্য আমি এত কিছু শুনেছি, এত কিছু ফেস করেছি। আজকে তারা দুজনে মিলে বসে আমার এই জায়গাটা নিয়ে এইভাবে বলল। আমি এই যে ঘটনাটা না আমি বলতাম না তোমাদের, আমি প্রত্যেককে বলছি তোমাদের সন্তান হয়ে গেছে সেই কারণে বড় মুখ করে তোমরা আমাকে বলেছ, কিন্তু তোমাদের ঘরেও সন্তান আছে। আর এখনকার দিনে এই ইনফার্টিলিটির সমস্যাটা এতটা কমন না। কালকেও টিভিএস করাতে গেছি, কত মহিলা আমার থেকে বেশি বয়সী, আমার থেকে কম বয়সী, আমার বয়সী, কত মহিলা একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে তোমার কত বছর হয়েছে, বিয়ে হয়েছে। তারাও কি কন্ট্রোভার্সি করে? এতটা অশিক্ষিত তোরা, এতটা অশিক্ষিত যে তোরাও বলছিস। অ্যাকচুয়ালি তোরা তো অশিক্ষিতই ছিলি, তো তোরা এই যে এইভাবে বললি, এটার বিচার হবে না, তোদের বাচ্চার জন্য তো আমি ফুল কোঅপারেট করব। কিন্তু তোরা যে এই কাজটা করলি, তোরা যে এই কথাগুলো বললি, আজকে ভবিষ্যতে যদি তোদের মেয়ের সঙ্গে এরকম হয় কি করবি বলতো? কি করবি? বুকের মধ্যে কোথাও কি বাঁধবে যে আমি ওই মহিলাকে এরকম বলেছিলাম, আমরা দুজনে মিলে ওই মহিলাকে সোশ্যালি এরকমভাবে বলেছিলাম, তার জন্যই হয়তো আমার মেয়ের এরকম হয়েছে। ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করি কাউকে যেন এই মাতৃত্বের, এই নিঃসন্তানতার কষ্ট যেন ভোগ করতে না হয়। কিন্তু তোরা যেইভাবে বলছিস, ভগবান যদি খাতার পাতায় লিখে নেয় কি করবি তখন? প্রত্যেকটা ক্রিয়েটার যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, হেন কোনো ক্রিয়েটার নেই যারা কিনা আমার এই জায়গাটা নিয়ে বলেনি। প্রত্যেকটা ভিউয়ার্স যারা কিনা আমাকে নেগেটিভ কমেন্ট করে, তারা এখনও পর্যন্ত বলছে আজকে যদি তাদের ঘরে হয় তারা কি করবে। তোমাদের জলজ্যান্ত উদাহরণ বললাম,
1% মিথ্যে কথা না। তার 2 ছেলে, বড় ছেলেরও বিয়ে হয়েছে 10 বছর, তারও এখনও বাচ্চা হয় না, অনেক করেছে। তার বড় ছেলে আমার সাথে যোগাযোগও করেছিল যে আমার কি প্রবলেম শোনার জন্য, ওদের কি প্রবলেম শোনার জন্য, যেরকম হয়। তো তারও এখনও পর্যন্ত হয়নি, তারও বউয়ের দোষ, তার বড় ছেলেরও বউটার দোষ, ছোট ছেলেটার কার দোষ আমি জানি না। দোষ মানে কি? প্রবলেম। এটাকে তো দোষ বলে না, এটা হচ্ছে প্রবলেম। তো এরকম বলিস না, একজনের অসম্পূর্ণতার জায়গায় এইরকমভাবে খোঁচা দিস না। তোদের কোনো অসম্পূর্ণতার জায়গায় আমি খোঁচা দিইনি, তোরা দুজনে মিলে নোংরামি করেছিস, যেটা নিয়ে পরবর্তী ভিডিও আসবে সেটা এতটা সেন্সিটিভ হবে না, যেহেতু বাচ্চার বিষয়। আর এই টপিকগুলো আমি এখানেই রাখবো বলে এই টপিকটাকে পুরো আলাদা চুজ করেছি। 1 ঘন্টার ভিডিও বানিয়েছিস, সেখানে তো আমার উত্তর 2 ঘন্টা হবে। তো বাচ্চা নিয়ে যেই খেলাটা খেলছিস, আমি কোনো খেলায় সামিল হব না, আমি কোনো নোংরা খেলায় মাতব না। তবে হ্যাঁ, তোদের বাচ্চা আদৌ ডিপ্রেশনে গেছে কি না সেটার দায়িত্বটা একটা সাধারণ মানুষ হিসেবে, যেহেতু সোশ্যাল করেছিস, তাই সোশ্যাল মিডিয়ার নাগরিক হিসাবে আমি সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি। যে সত্যি দেখা হবে, খতিয়ে দেখা হবে। লাস্ট 6 মাসের অ্যাক্টিভিটি, তোদের অ্যাক্টিভিটি, তোদের বাচ্চার অ্যাক্টিভিটি দেখলেই যারা কাউন্সিলার তারা ক্লিন চিট দিয়ে দিতে পারবে যে তোদের বাচ্চা আদৌ ডিপ্রেশনে গেছে কিনা, ডিপ্রেশনের কোনো লক্ষণ তোদের বাচ্চার মধ্যে লক্ষ্য করা গেছে কিনা, সেগুলো দেখে তারা অনায়াসে বলে দিতে পারবে। আর ফর গড সেক প্লিজ, বাচ্চাটাকে কিন্তু কিছু শিখিয়ে তারপরে ক্যামেরার সামনে আনিস না, পাবলিক সব বুঝে ফেলবে যে গতকালকে তোরা ডিপ্রেশনের গল্প দিয়েছিস, পরের দিন থেকে বাচ্চাকে এইভাবে তোরা ক্যামেরার সামনে আনছিস। তুই সব পারিস, তোরা সব পারিস ভিউজের জন্য। অতীত নিয়ে বড্ড কথা বলছিস না, নেক্সট ভিডিওটার অপেক্ষায় থাক। এটা পুরোটা গেল বাচ্চার বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ভিডিও নট মেড ফর কিডস। এখানেই না পুরোটা পরিষ্কার হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে যে এনার ভিডিও যে বাচ্চাদের জন্য তৈরি নয়, এটা এনার ভিডিওর ডেসক্রিপশন বক্সেই রয়েছে। সেখানটায় এনার ভিডিও যদি কোনো বাচ্চা দেখে, সেই দায়িত্ব বাচ্চার বাবা মার। বাচ্চার বাবা মা সবসময় যদি বেলেল্লাপনাতেই ব্যস্ত থাকে যে আমরা ঘুরতে বেরোবো, মেয়েকে রেখে রেখে ঘুরতে বেরোবো, তুই তো তোর 6 বছর মেয়ে একা ঘরে কি করে সেই সম্পর্কে পর্যন্ত তুই সন্দেহ প্রকাশ করেছিস। তুই নিজে মা হয়ে তুই নিজে বলেছিস যে এবার ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে হবে, দেখবো যে আমরা বেরিয়ে গেলে তুই কি করিস। তুই কেন সবসময় এত বলিস যে মা বাবা কখন বাইরে যাবা, তোমরা কখন বেরোবা। তুই নিজের মুখে বলেছিস, প্রত্যেকটা ভিউয়ার্স দেখেছে যে তুই তোর নিজের মেয়ের ক্যারেক্টার সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিস যে তোর মেয়ে কী করছে একা ঘরে। বলতো, যে নিজে নোংরা না হয় সে নিজের বাচ্চা সম্পর্কে এতটা নোংরা চিন্তাভাবনা রাখতে পারে যে দেখার জন্য সিসি ক্যামেরা লাগাতে হবে? ছি 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 ছি। তোরা এসেছিস বিচার চাইতে, তোরা যাবি বিচার চাইতে, অনেক বড় একটা রিওয়ার্ড পাবি, অনেক বড় রিওয়ার্ড পাবি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো অবশ্যই আমিও একজন সোশ্যাল নাগরিক হিসেবে আমারও কনসার্ন আছে। আর যেহেতু আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, সেখানে তো আমি এখানে তো একদম তৎপর ভূমিকা পালন করব, প্রচণ্ড পরিমাণে সক্রিয় ভূমিকা পালন করব, যে সত্যিই বাচ্চাটার অ্যাক্টিভিটিতে ডিপ্রেশনের কোনো ছাপ আছে কিনা সেটা দেখার জন্য এক্সপার্টদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সাথে ভিডিওগুলো তো রয়েইছে, তাই না? ভিডিওগুলো রয়েছে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।